calorimetry. তো জানিস heat is a form of energy. আমাকে নতুন করে বলে দিতে হবে না। আচ্ছা, heat is a form of energy. কোনো বডিতে যদি হিট দেওয়া হয় বডিটার টেম্পারেচার বাড়ে বা হিট মানে নিয়ে নিলে টেম্পারেচার কমে, তো এগুলো তোরা ছোটবেলা থেকে পড়ে আসছিস। আচ্ছা, ইউনিট অফ হিট কার মনে আছে? ইউনিট অফ হিট কি? জুল। তো সিজিএস এ হচ্ছে ক্যালোরি আর এসআই তে হচ্ছে জুল, ঠিক আছে? আচ্ছা, জুল আর ক্যালোরির ভেতর একটা রিলেশন আছে, 1 ক্যালোরি ইজ ইকুয়াল 4.2 জুল। এটা যেন সবসময় মাথায় থাকে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব প্রিন্সিপল অফ ক্যালোরিমেট্রি। তো প্রিন্সিপল অফ ক্যালোরিমেট্রিতে যাওয়ার আগে ফার্স্টে হোয়াট ইজ এ ক্যালোরিমিটার সেটা আমাদের জানতে হবে। তো ক্যালোরিমিটার কিছুই না, একটা জাস্ট একটা মানে এটা কি বলবো, একটা কন্টেনার টাইপের, একটা ভেসেল টাইপের একটা জিনিস, যার ওয়ালস গুলো হচ্ছে এমন যাতে এই ওয়ালস গুলো হচ্ছে মানে ব্যাপারটা সিস্টেমটাকে ওয়ালস গুলো এই ওয়াল গুলো কি করে সিস্টেমটাকে মানে so calorimeter is a vessel whose walls are such that are made of materials special materials such that the vessel is isolated from the external কি বলবো মানে external atmosphere। মানে এই ওয়াল গুলো এমন ভাবে তৈরি যাতে বাইরে থেকে কোনো হিট ভেতর এন্টার করতে পারবে না আর ভেতর থেকে কোনো হিট বাইরে যেতে পারবে না, ঠিক আছে? ইট ইজ আইসোলেটেড থার্মালি from the surroundings. ঠিক আছে, heat cannot, in principle heat cannot enter into it from outside or heat cannot go outside from inside. ঠিক আছে, বোঝা গেল? তো এরকম একটা কন্টেনার বা এরকম একটা ভেসেলকে বলা হয় ক্যালোরিমিটার। আচ্ছা, এবার ধরে নে এই ক্যালোরিমিটারের ভেতরে, এটা হচ্ছে একটা ক্যালোরিমিটার, ক্যালোরিমিটারের ভেতরে ধর কিছু জল আছে, এই জলের ভেতর ধর আমি একটা বডি ধর রেখেছি, যে বডিটার টেম্পারেচার বেশ হাই, ঠিক আছে? এটা টেম্পারেচার বেশ হাই, তাহলে আমি যদি এটাকে রাখি এর ধরে, তাহলে কি এক্সপেক্ট করিস টেম্পারেচারটা এই বডির কিভাবে চেঞ্জ করবে? আরেকবার বলো। আমি বলছি যে
এই ক্যালোরিমিটারের ভেতরে কিছু জল আছে, কিছু অ্যামাউন্ট অফ জল আছে। সেই জলের ভেতর আমি একটা বডি রেখেছি যার টেম্পারেচার ধরে নে জলের টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস বা 40 না, ধরে নে 25 বা 20 ডিগ্রি সেলসিয়াস টেম্প অফ ওয়াটার। আর এই বডিটার মানে টেম্পারেচার ধরে নে 8 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই যে ব্লু যে বডিটা আমি জলের ভেতর ফেলেছি, হ্যাঁ, টেম্পারেচার অফ দ্য বডি। আর 20 ডিগ্রিটা হচ্ছে টেম্পারেচার অফ ওয়াটার এন্ড দ্য ক্যালোরিমিটার। তাহলে যদি আমি বডিটা ফেলে দিই এর ভেতরে, তাহলে কি এক্সপেক্ট করিস? বডিটার টেম্পারেচার কমবে না বাড়বে? ফার্দার কমবে তো। কমবে। তো বডিটার টেম্পারেচার কমবে। বডিটার টেম্পারেচার কমলে ওয়াটার বাই ক্যালোরিমিটারের টেম্পারেচারটা বাড়বে না কমবে না একই থাকবে? বোঝা গেল না? ধরে নে বাড়বে। বাড়বে, তাই তো। কারণ হিট কোথা থেকে কোথায় ফ্লো করে? হিট ফ্লোস ফ্রম টেম্পারেচার, মানে হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার, তাই তো। তো এখানে heat will flow from the body to water and the calorimeter. এবার ক্যালোরিমিটারে আছে মানে ক্যালোরিমিটারের ভেতর থেকে বাইরে হিট যেতে পারে না বা বাইরে থেকে ভেতরে হিট ঢুকতে পারে না। তাহলে এই টোটাল হিটটা ক্যালোরিমিটারের ভেতরেই থাকবে, তাই তো। আচ্ছা, তো as a result temperature of hotter body will decrease and temperature of the colder bodies will increase, তাই তো। দেখ তো বোঝা গেল কিনা এটা? কোল্ডার মানে কি? এখানে ওয়াটার ক্যালোরিমিটার যাদের টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, আর হটার বডি কোনটা? যেটা আমি ওই জলের ভেতর ফেলে যার টেম্পারেচার হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো এখানে প্রিন্সিপাল অফ ক্যালোরিমিটার বলছে, প্রিন্সিপাল অফ ক্যালোরিমিটারের স্টেটমেন্ট হচ্ছে total heat given by the hot objects is equal to total heat received by the cooler objects. কি বললাম বোঝা গেল? স্টেটমেন্টটা বোঝা গেল কিনা দেখ। Of course within a calorimeter. within a calorimeter, ঠিক আছে, এটা না বলা স্টেটমেন্টটা বোঝা গেল কিনা দেখ। বুঝেছি। আচ্ছা, ঠিক আছে।
ধরে নে এটা একটা ম্যাটেরিয়াল আছে যার মাস হচ্ছে m, মাস হচ্ছে m, ম্যাটেরিয়ালটা টেম্পারেচার চেঞ্জ ধরে নে ডেল্টা থিটা, টেম্পারেচার চেঞ্জ, এটা কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ না, এটা টেম্পারেচার চেঞ্জ। টেম্পারেচারকে অনেক সময় থিটা দিয়ে ডিনোট করা হয়, তো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে ডেল্টা থিটা। তাহলে অ্যামাউন্ট অফ, এবার আচ্ছা অ্যামাউন্ট অফ হিট টেকেন, amount of heat taken or given, টেম্পারেচার চেঞ্জ কথাটার মানে কি, টেম্পারেচার বাড়তেও পারে কমতেও পারে, যদি টেম্পারেচার বাড়ে হিট কি করবে, নেবে না দেবে? যদি টেম্পারেচার বাড়ে বডিটার অ্যামাউন্ট অফ হিট কোনটা, টেকেন হবে না গিভেন হবে, কোনটা হবে? টেকেন। টেকেন। আর যদি টেম্পারেচার কমে তাহলে হিট ও ছেড়ে দেবে, ঠিক আছে? তাহলে amount of heat taken or given is proportional to the mass of the body and also proportional to the temperature change of the body. তাহলে q varies as m into delta theta, যদি এটাকে আমি সাইন দিই তাহলে একটা কনস্ট্যান্ট আসে, সেটাকে বলা হয় s। এই s টার নাম হচ্ছে specific heat or specific heat capacity, একই জিনিস, ঠিক আছে? অনেক সময় এটাকে শুধু স্পেসিফিক হিট বলা হয়, অনেক সময় বলা হয় স্পেসিফিক হিট ক্যাপাসিটি, সেম জিনিস, ঠিক আছে? তো এই S হচ্ছে a property of a material। S এর যদি ডেফিনিশন দেখতে হয়, S ইকুয়াল টু কি, Q বাই M ইন্টু ডেল্টা থিটা। তাহলে এখান থেকে আমরা S এর ডেফিনিশন পেতে পারি, if M is equal to 1 kg, delta theta equal to 1 Kelvin or degree Celsius, whatever, কেলভিন হতে পারে, ডিগ্রি সেলসিয়াসও হতে পারে, এটাই। তো নিশ্চয়ই জানিস কেলভিন স্কেল আর সেন্টিগ্রেড স্কেলের ডিভিশন গুলো সেম হয়, জানিস তো এটা? হ্যাঁ হ্যাঁ কেলভিন ডিগ্রি সেলসিয়াস স্কেল দুটোই কিন্তু দুটো রিডিং আলাদা, বাট ওদের টোটাল রেঞ্জটা কিন্তু সেম, মানে চেঞ্জ ইন ডিগ্রি সেলসিয়াস স্কেল এন্ড চেঞ্জ ইন কেলভিন স্কেল আর ইকুইভ্যালেন্ট সেম। কেলভিন ডিগ্রি সেলসিয়াস কোথায় রান করে, 0 to 100 ডিগ্রি সেলসিয়াস স্কেল, আর কেলভিন রান করে 273 373। তাহলে এদের মধ্যে চেঞ্জটা সেম, স্কেল রেঞ্জটা সেম। তাহলে যদি m ইকুয়াল টু 1 কেজি আর ডেল্টা ইকুয়াল টু 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে s ইকুয়াল কি হচ্ছে, q। তাহলে s এর ডেফিনিশনটা কি হবে? ডেফিনিশনটা হবে, if we have a body of 1 kg and if we want to change its temperature by 1 Kelvin or 1 degree Celsius, then the amount of heat needed to do it is known as specific heat। এই ডেফিনিশনটা কিনা দেখতো, তোরা ডেফিনিশন বানাতে পারিস? কোন একটা ইকুয়েশন থেকে ডেফিনিশন বানাতে শিখেছিস, মানে জানিস কি করে ডেফিনিশনটা বানাতে হয়? দেখ আমার কাছে এই ফর্মুলাটা আছে,
হুম, তো এখানে যদি এম আর ডেল্টা থিটাকে 1 করি তাহলে এস ইকুয়াল টু কি হয়ে গেল কিউ। তাহলে আমি দেখ কিভাবে বলছি, দেখ ইফ উই হ্যাভ আ বডি অফ 1 কেজি, দেখ এখানে আমার এমটা 1 কেজি, and if we want to change its temperature by 1 Kelvin or 1 degree Celsius, then কি S equal to Q, then the amount of heat needed, Q টা কি, যে amount of heat টা দিচ্ছি, তাই তো, then the amount of heat needed is known as specific heat capacity। ঠিক আছে, তার মানে আমি এটার মানে কি, মানে আমার কাছে একটা ধর ধর আয়রন আছে আর ধর কপার আছে। হুম, তো এটা হচ্ছে 1 কেজি আয়রন, এটা হচ্ছে 1 কেজি কপার। দুটো মেটেরিয়ালেরই আমি টেম্পারেচার রাইজ করতে চাই বাই 1 ডিগ্রি সেলসিয়াস। একটু টেম্পারেচার রাইজ করতে চাই 1 ডিগ্রি সেলসিয়াস। হুম, তাহলে দুটো মেটেরিয়ালের ক্ষেত্রে আমার কি সেম অ্যামাউন্ট অফ হিট লাগবে না ডিফারেন্ট অ্যামাউন্ট অফ হিট লাগবে? সেম বল। সেম অ্যামাউন্ট অফ হিট। সেম অ্যামাউন্ট অফ হিট, আচ্ছা আচ্ছা, সেম অ্যামাউন্ট অফ হিট। তো আচ্ছা, ধরে নে তো বাড়ির জানলায় যেখানে রোদ ফোদ পড়ে, বা ছাদে, সব থেকে ভালো ছাদে, ছাদে ধর তুই দুটো জিনিস রাখলি, একটা ধর লোহার বল, আয়রন বল, একটা ধর প্লাস্টিক বল। হুম, ঠিক আছে, আয়রন বল আর প্লাস্টিক বল। তাহলে আমাকে বলতো, ছাদে রেখেছিস মানে একই জায়গায় রেখেছিস মানে সূর্যের রোদটা একইভাবে পড়ছে, তাই তো? হুম, ঠিক আছে, তাহলে আহ কিছুক্ষণ পরে গিয়ে তুই কি দেখবি, কোনটা বেশি গরম হয়েছে, বা সমান গরম হবে নাকি বেশি গরম হবে না কি হবে? আয়রনটা বেশি গরম হবে। আয়রনটা বেশি গরম হবে। আয়রন বেশি গরম হবে মানে কি, ওর টেম্পারেচার রাইজটা বেশি, তাই তো? হুম, কিন্তু দুজন যে অ্যামাউন্ট অফ হিট পেয়েছে সেটা সেম না ডিফারেন্ট? সেম দুটো। দুটো সেম। হুম, অ্যামাউন্ট অফ হিট রিসিভড হচ্ছে সেম, কিন্তু টেম্পারেচার চেঞ্জটা হচ্ছে ডিফারেন্ট। কেন? কারণ আয়রন বলটা হচ্ছে গুড কন্ডাক্টর অফ হিট। ম্যাটেরিয়াল দুটো ডিফারেন্ট। মানে হ্যাঁ, মেটেরিয়াল দুটো ডিফারেন্ট। ঠিক আছে, এবার আমাদের যদি ফর্মুলাটা আমরা দেখি, কিউ ইকুয়াল টু এম এস ডেল্টা থিটা। ঠিক আছে, আচ্ছা এবার এই যে আয়রন বল আর প্লাস্টিক বল, এই দুটোর মাস সেম। হুম, আচ্ছা ধরে নে এটা আই, মানে আয়রন এম আই এস আই আই, আরেকটা হচ্ছে কিউ সি, মানে আচ্ছা কিউ পি প্লাস্টিক, একটা আয়রন আর একটা প্লাস্টিক বল কিউ পি এম পি এস পি ডেল্টা থিটা পি। আচ্ছা, এই কি ইকুয়েশনটা আমি কি লিখলাম বোঝা গেল? এই যে এইটা লিখছি আমি। হুম, তাহলে দুটো এমআই, তাহলে আমরা এখানে কি দেখছি, এম ইজ ইকুয়াল টু এমপি, আয়রন বল আর প্লাস্টিক বলের মাস সেম। আচ্ছা, কিউ আই ইজ ইকুয়াল টু কিউপি, আয়রন বল আর প্লাস্টিক বল সেম অ্যামাউন্ট অফ হিট পেয়েছে কারণ একই জায়গায় আছে দুটো বল, তাই তো? হুম, হুম, তাহলে এখানে কোন জিনিসটা আলাদা দুটোর মধ্যে? এস। এসটা আলাদা, স্পেসিফিক হিটটা দুটোর মধ্যে আলাদা। তো যেহেতু স্পেসিফিক হিট দুটোর মধ্যে আলাদা, সেই জন্য টেম্পারেচার চেঞ্জ কার কতটা হয়েছে সেটাও আলাদা। হুম, আচ্ছা, এটা লিখে দিচ্ছি ভালো করে। সাপোজ you have a plastic ball and an iron ball of same mass. You kept
it on top of your roof. At the end of say 1 hour, which ball will be hotter? Answer হচ্ছে প্লাস আয়রন বল। তো তার কারণ হচ্ছে বিকজ although both of them received the same amount heat, এই তো দুজনেই সেম অ্যামাউন্ট অফ হিট পেয়েছে, বাট the specific heat is different. That's why temperature change is different. আচ্ছা, এবার আমি কোশ্চেনটা একটু ঘুরিয়ে করি যে ধরে নে আমার কাছে একটা আয়রন বল আছে আর একটা ধর প্লাস্টিক বল আছে। এবার আমি এদের দুজনের ধর মাস হচ্ছে 1 কেজি, এরও মাস হচ্ছে 1 কেজি, দুজনেরই আমি 1 ডিগ্রি সেলসিয়াস করে টেম্পারেচার রাইজ করতে চাই। তাহলে কার ক্ষেত্রে হিট বেশি লাগবে, কার ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে কি হিটটা সেম লাগবে না ডিফারেন্ট লাগবে, সেটাই হচ্ছে আমার কোশ্চেন। আমার কি দুজনের ক্ষেত্রে হিটটা সেম অ্যামাউন্ট লাগবে না আলাদা লাগবে? দুজনের ধর দুজনের মাস সেম আছে, 1 কেজিটা ছেড়ে দে, 1 কেজি বাদ দে, দুজনের ধর মাস সেম, দুজনের ধর সেম অ্যামাউন্ট অফ এএম চেঞ্জ করতে চাই, টেম্পারেচার চেঞ্জ করতে চাই সেম অ্যামাউন্ট, তাহলে ওদের কি সেম অ্যামাউন্ট অফ হিট লাগবে না ডিফারেন্ট অ্যামাউন্ট অফ হিট ওদের লাগবে? Different. ডিফারেন্ট। তো কেন ডিফারেন্ট শুনতে পাচ্ছি না, বল। মেটেরিয়ালের জন্য, একটা আয়রন আর একটা প্লাস্টিক। মেটেরিয়ালের জন্য, ঠিক আছে, একটা আয়রন আর একটা প্লাস্টিক। এবার এটার আরো অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে বিকজ ওদের স্পেসিফিক হিট হচ্ছে আলাদা। স্পেসিফিক হিট হচ্ছে এমন একটা জিনিস, আমি এখানে লিখে দিলাম না যে স্পেসিফিক হিট কোথায়, যে প্রপার্টি অফ আ মেটেরিয়াল। হ্যাঁ, স্পেসিফিক ইজ এ প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল, ঠিক আছে। তো যেহেতু স্পেসিফিক হিটটা আলাদা, সেই জন্য ওদের মানে ওদের হিট মানে হিট নেওয়ার ক্ষমতাটাও আলাদা আর কি। সেই জন্য ওদের সেম অ্যামাউন্ট অফ টেম্পারেচার চেঞ্জ করতে আমার আলাদা আলাদা হিট লাগবে। আয়রনকে একটু হিট দিলেই ও কিন্তু গরম হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু প্লাস্টিককে কিন্তু একটু হিট দিলেও গরম হবে না। সেম মানে ওর এতটা মানে সেম অ্যামাউন্ট অফ টেম্পারেচার চেঞ্জ করতে প্লাস্টিককে কিন্তু বেশি অ্যামাউন্ট অফ হিট দিতে হবে, তাই তো? হুম। ঠিক আছে, দেখ এটা বোঝা গেল কিনা। আচ্ছা, ঠিক আছে। তাহলে S is specific heat capacity, এটার ইউনিট হচ্ছে জুল পার কেজি, মানে এসআই ইউনিট আর কি। আচ্ছা,
ঠিক আছে। আচ্ছা, টোটাল শুধু হিট ক্যাপাসিটি ক্যাপিটাল এস is equal to অ্যাকচুয়ালি হিট ক্যাপাসিটিটা আমি সি দিয়ে লিখি, তাহলে এখানে এস দিয়ে লিখে লাভ নেই, আবার নোটেশন গন্ডগোল, সি দিয়ে লিখি। হ্যাঁ, সি দিয়ে লিখ। আচ্ছা, আমি সি করছি, কোথাও মিস্টেক হলে একটু তোরা সি করে নিস। হ্যাঁ, এটাকে সি 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 কোথাও যদি আমি ভুলে যাই করতে, ওটাকে সি করে নিস। আচ্ছা, সি হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আর হিট ক্যাপাসিটি মানে স্পেসিফিক না, শুধু হিট ক্যাপাসিটি, যেটা ক্যাপিটাল সি ইজ ইকুয়াল টু মাস অফ দ্য বডি ইনটু স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। ধরে we have 1 kg of copper, বা 1 kg না, we have say 10 kg of copper. আচ্ছা, specific heat capacity copper ধরনে কিছু আমার ভ্যালু মনে নেই, ধর কিছু একটা ধরনে 0.2 জুল পার কেজি। আচ্ছা, আমি এটা কিন্তু মানে ভ্যালু না, আমার ভ্যালু মনে নেই, তো সেই জন্য আমি একটা আরবিট্রারি ভ্যালু ধরে নিচ্ছি, ধরনে 0.2 জুল পার কেজি। এটা হচ্ছে স্পেসিফিক হিট অফ কপার। তাহলে তোকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য হিট ক্যাপাসিটি অফ the 10 kg copper, কত হবে? আনসারটা হবে স্পেসিফিক হিট ক্যাপাসিটি is 10 joule per kg, mass of the 0.2 joule per kg, mass of the copper is 10 kg, তাহলে হিট ক্যাপাসিটি ক্যাপিটাল C is equal to m into small c সমান 2 জুল। দেখতো এটা বোঝা গেল কিনা? আচ্ছা, এটা আমার ইউনিটটা লেখা ভুল হয়েছে, জুল পার কেজি কেলভিন। হ্যাঁ, জুল পার কেজি কেলভিন বা কেজি ডিগ্রি সেলসিয়াস, এটা লেখা ভুল হয়েছে, পার কেলভিন। এটা বোঝা গেল কিনা তো? হ্যাঁ, বুঝেছি। তো শুধু হিট ক্যাপাসিটি আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি কিন্তু আলাদা, মানে মাথা ঠান্ডা করে খেয়াল রাখবি। স্পেসিফিক শুধু হিট ক্যাপাসিটি মানে মানে এই যে সি ইকুয়াল টু 2, এটার মানে হচ্ছে ইট মিনস টু চেঞ্জ the temperature of 10 kg copper by 1 degree Celsius or by 1 Kelvin, we need to supply কত হিট সাপ্লাই করতে হবে? 2 জুল। 2 জুল পার কেলভিন কথাটার মানে ইউনিটটা দেখে বোঝা যাচ্ছে যে কেলভিন বাড়াতে গেলে আমাকে 2 জুল হিট আমাকে দিতে হবে। বুঝতে না পারলে বল। আচ্ছা, একটা এক্সাম্পল করি দিলে।
সাপোজ একটা সাবস্টেন্স আছে, ধরে কিছু একটা ধরনের আয়রন। এবার এই আয়রনটার ওয়েট হচ্ছে 5 কেজি। এবার বলে দিয়েছে যে টু চেঞ্জ its temperature by 15 Kelvin, we need to supply say 20 joule of heat. ঠিক আছে, এগুলো সব মানে এগুলো কিন্তু ট্রু ভ্যালু না, মানে আমি জাস্ট মন থেকে দিচ্ছি আর কি। ঠিক আছে, মানে এগুলো অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টাল ভ্যালু না এগুলো। তাহলে টু চেঞ্জ ইটস টেম্পারেচার বাই 15 Kelvin we need to supply 20 joule of heat. Determine its specific heat. এটা কি করতে পারবি দেখতো? Determine its specific heat and heat capacity, দুটোই। স্পেসিফিক হিট ক্যাপাসিটি বের করতে হবে আর শুধু হিট ক্যাপাসিটিও বের করতে হবে। এটাই করা যায়। স্যার হুম, স্যার হিট ক্যাপাসিটি হচ্ছে 4/3 জুল কেলভিন আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে 4/15। আচ্ছা, বাকিরা দেখ, এখানে কি বলেছে, মাস অফ দ্য সাবস্টেন্স হচ্ছে 5 কেজি। আচ্ছা, চেঞ্জ ইন টেম্পারেচার বলে দিয়েছে 15 কেলভিন। অ্যামাউন্ট অফ হিট বলে দিয়েছে 20 জুল। ঠিক আছে, এবার আমরা কি জানি, কিউ ইকুয়াল টু এমসি ডেল্টা থিটা। এমসি ডেল্টা থিটা, তো সি মানে কত হবে, কিউ বাই এম ডেল্টা থিটা। কিউটা কত, 20, মাস হচ্ছে 5 আর ডেল্টা থিটা হচ্ছে 15। তাহলে 4/10 জুল পার কেজি কেলভিন। জুল পার কেজি কেলভিন, আর এটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আর শুধু হিট ক্যাপাসিটি হচ্ছে m ইন্টু স্মল সি, মানে m হচ্ছে 5, 4/15, তাহলে এটা কত হবে, 4/3 জুল পার কেলভিন। ঠিক আছে, বাড়িতে দেখিস ঠিকঠাক করে। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। Determination of specific heat capacity of
তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে না, এটা আমার কাছে একটা ক্যালোরিমিটার আছে, ক্যালোরিমিটারে কিছু জল আছে, কিছু লিকুইড আছে, লিকুইডের ভিতর আমি একটা সাবস্টেন্স ধর রেখে দিলাম। এবার মাস অফ দ্য সাবস্টেন্স ধরে নে m1, mass of the calorimeter m2, mass of the water m3, specific heat of the substance, the unknown substance হচ্ছে S1, sorry C1, specific heat of calorimeter C2, specific heat of water হচ্ছে ধরনের C3। এইগুলো হচ্ছে আমার নোন, আননোন হচ্ছে সবগুলোই নোন, আননোন হচ্ছে এটা হচ্ছে আননোন, এটা আমাকে বের করতে হবে। আমরা জানি না একটা সাবস্টেন্সের স্পেসিফিক হিট কত, আমরা জানি না, তো সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এবার ধরে নে ইনিশিয়াল টেম্পারেচার অফ সাবস্টেন্স হচ্ছে θ1, আচ্ছা, initial temperature of calorimeter plus water মানে বাকিটা, এটা ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে ধরনের θ2। মানে ইনিশিয়ালি তো এই সাবস্টেন্সটা বাইরে ছিল, তো যখন বাইরে ছিল তখন সাবস্টেন্সটার টেম্পারেচার ছিল θ1, আর ক্যালোরিমিটার আর ওয়াটার তো একসাথে আছে, তো ওরা একটা থার্মাল ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে যে সময় দুটো জিনিসের টেম্পারেচার সেম হয়। ধরে নে তুই দুটো বডি, একটা হটার বডি আর একটা কুলার বডি তুই পাশাপাশি এরকম টাচ করিয়ে রেখেছিস, তাহলে কিছুক্ষণ পরে ওদের টেম্পারেচার কি হবে, একটা জায়গায় স্টেবল হবে। ধরে নে এটা একটা হটার বডি, এটা একটা কুলার বডি। যখন এরকম টাচ করিয়ে আমাদের রাখা হয়, আফটার এ সার্টেন টাইম দুটো বডির কিন্তু টেম্পারেচার সেম হয়ে যায়, তাই তো? সেম হয়ে যায় কোথায়? ধরে নে এর টেম্পারেচার ধরে নে 20 ডিগ্রি সেলসিয়াস, এর ধরে নে 80 ডিগ্রি সেলসিয়াস, তো কিছুক্ষণ পরে দেখবি দুজনেরই টেম্পারেচার হয়ে যাবে 50 ডিগ্রি সেলসিয়াস। তো এই স্টেজটাকে বলা হয় থার্মাল ইকুইলিব্রিয়াম, যেখানে দুটো বডি হটার আর কুলার বডির টেম্পারেচার সেম হয়ে যায়। সিমিলারলি এখানেও আফটার আ সার্টেন টাইম the whole system reaches thermal equilibrium. থার্মাল ইকুইলিব্রিয়ামে পৌঁছে, তো সেক্ষেত্রে হবে let the final temperature of the whole system, whole system এর ভিতর কে কে পড়ে, সাবস্টেন্সটা প্লাস ওয়াটার প্লাস ক্যালোরিমিটার। এই পুরো জিনিসটা হচ্ছে আমার পুরো এর ভেতরে পড়ে, মানে পুরো সিস্টেমটার ভেতরে পড়ে। তো the final temperature of the whole system is theta, ঠিক আছে? final temperature of the whole system is theta। তাহলে আমাকে বলতে পারবি
এই থিটা 1 এর থেকে বড় না ছোট, কম না বেশি? প্রেরণা কি হবে? থিটা 1 থেকে কম না মানে বড় না ছোট? বড়। ঠিক করে। সাবস্টেন্সের টেম্পারেচারটা কি বেশি না কম ওয়াটার আর ক্যালোরিমিটারের থেকে? বেশি। বেশি। এটা হচ্ছে আমার হটার বডি, তাহলে ফাইনালটা কম হবে। ফাইনালটা কম। এটা হচ্ছে আমার কুলার, সরি উল্টো, হটারটা লাল হবে, কুলারটা এটা হচ্ছে হটার, এটা হচ্ছে কুলার। ঠিক আছে, ক্লিয়ার? তো তাহলে থিটাটা কি হবে? থিটা 1 এর থেকে কি হবে, ছোট না কম? সরি, ছোট না বেশি? কম। কম হবে। তাহলে থিটা ইজ লেস দ্যান থিটা 1 and greater than theta 2, তাই তো? থিটা 2 এর থেকে মানে বেসিক্যালি কি, হটার সাবস্টেন্সের টেম্পারেচার কমছে আস্তে আস্তে থার্মাল ইকুইলিব্রিয়াম রিচ করার জন্য, আর কুলার বডির কি টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে, দিয়ে ওরা একটা স্টেবল টেম্পারেচার এসেছে যেটা হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে সেই থিটাটা কি হবে? দুটো টেম্পারেচারের মাঝামাঝি কোনো টেম্পারেচার হবে। এখানে যেমন দেখ 50 ডিগ্রি সেলসিয়াসটা কি 20 আর 80 এর মাঝামাঝি একটা টেম্পারেচার, তাই তো? হুম। আচ্ছা, তাহলে আমাকে বলতো হিট gained by the cooler bodies কত? Heat gained by the cooler bodies কত? সরি 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 সরি, ভুল ভুল করছি। gain না, বল টেম্পারেচার চেঞ্জ of the cooler substances কত হবে? থিটা মাইনাস থিটা 2। না, temperature change of cooler substances, cooler substances গুলোর ইনিশিয়াল টেম্পারেচার কত? ক্যালোরিমিটার আর ওয়াটারের ইনিশিয়াল টেম্পারেচার কত? থিটা 2। থিটা 2, আর ফাইনাল টেম্পারেচার থিটা। থিটা। তাহলে চেঞ্জ কত? থিটা মাইনাস থিটা 2। ঠিক আছে, আর টেম্পারেচার চেঞ্জ বলতে পারিস বা টেম্পারেচার রাইজ বলতে পারিস। টেম্পারেচার রাইজ আর টেম্পারেচার ফল of the hotter bodies কত? থিটা 1 মাইনাস থিটা। তো এটা বোঝা গেল কিনা সবাই? আশা করি বোঝা গেছে। আচ্ছা, তাহলে এবার বলতো হিট gained by the cooler bodies কত?
হুম। আচ্ছা, first of all, heat gained by the water. By the water. ওয়াটারের মাস কত ছিল এখানে? এখানে সব লেখা আছে, এখানে ইনফরমেশন গুলো দেখে দেখে আমরা বল। হিট গেইনড বাই দ্য ওয়াটার কত? Sir, M3C3 theta minus theta 2. M3C3 theta minus theta 2. Heat gained by calorimeter, এটা কত হবে? M2C2 theta minus theta 2. M2C2 theta minus, ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে কি, এই দুটো হচ্ছে আমার কি, কুলার অবজেক্টস। এরা কি হিট গেইন করেছে? হুম। এবার হিট lost from the substance কত? সাবস্টেন্সের মাস হচ্ছে m1, স্পেসিফিক হিট হচ্ছে c1, আর টেম্পারেচার চেঞ্জ হচ্ছে θ1 মাইনাস θ, তাই তো? ঠিক আছে, তাহলে প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি কি বলছে? বলছে যে m1 c1 θ1 minus θ is equal to m2 c2 θ minus θ2 plus m3 c3 θ minus θ। দেখতে এইটা বোঝা গেল কিনা? হ্যাঁ। তো এখান থেকে আমার আননোন কোনটা? c1 টা আননোন, তাই তো? তাহলে এখান থেকে c1 টা কি হবে? m2 c2 plus m3 c3 into theta minus theta 2 divided by m1 into theta 1 minus theta, মানে অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটাই তোদের বুঝতে হবে, বাকিটা কখন c1 টা আননোন, কোনো হয়তো বলবে ফাইনাল টেম্পারেচারটা বের করো, তখন থিটাটা বের করতে হবে, এরকম ভাবে বিভিন্ন রকমের প্রবলেম থাকতে পারে আর কি। তো সেই অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম তোদের সেইভাবে জিনিসগুলো করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। দেখ, কোন কনফিউশন থাকলে জিজ্ঞেস কর। আচ্ছা, ঠিক আছে। In general, কোনো একটা body in general, if you provide some temperature, some heat, it will change the temperature of the body. তাই তো? কিন্তু ধরে নে একটা
ফেজ ট্রানজিশনের সময় ফেজ ট্রানজিশন মানে কি, ধরে নে আইস থেকে যখন ধর একটা আইস যখন ওয়াটারে কনভার্টেড হচ্ছে বা ওয়াটার যখন ভেপার হচ্ছে, তো এই জিনিসগুলোকে তো বলে ফেজ ট্রানজিশন। তো আইস থেকে ওয়াটার এটা কোন টেম্পারেচারে হয়, 0°C এই ব্যাপারটা হয়। আবার ওয়াটার থেকে ভেপারটা কোন টেম্পারেচারে হয়, 100°C। ঠিক আছে, এবার 0°C আইস থেকে ওয়াটারটা কিভাবে হয়? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আইস থেকে ওয়াটার যখন হয় এই ব্যাপারগুলোকে বলে ফেজ ট্রানজিশন। আইস থেকে ওয়াটার বা ওয়াটার থেকে আইস, ওয়াটার থেকে ভেপার বা ভেপার থেকে ওয়াটার, তো এই ব্যাপারগুলোকে বলে ফেজ ট্রানজিশন। আচ্ছা, তো এই ফেজ ট্রানজিশনের সময় যেটা হয় সেটা হচ্ছে যে, ধরে নে তোর কাছে 0°C এর আইস আছে। এই আইসের উপর তুই যদি এবার এই আইস ওয়াটার হতে কিছু অ্যামাউন্ট অফ হিট দরকার হয়। এই হিটটা কি করে, ইট ডাজন্ট চেঞ্জ দ্য টেম্পারেচার, rather it changes the phase. The phase মানে আইস আর ওয়াটারের কিন্তু মলিকুলার স্ট্রাকচার বল, ওগুলো কিন্তু আলাদা, মানে পুরো স্ট্রাকচারটাই আলাদা। আইসের যে স্ট্রাকচার আর ওয়াটারের স্ট্রাকচার আলাদা, ঠিক আছে? তো আইসের স্ট্রাকচার থেকে ওয়াটারের স্ট্রাকচারে এ করতে গেলে কি করতে হয়, আইস একটা সলিড, ওয়াটার একটা লিকুইড। তো এই সলিড থেকে লিকুইড যে ট্রানজিশনটা, মানে আইস থেকে ওয়াটারের যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনের সময় কি হচ্ছে, আমার এখানে হিট দরকার হচ্ছে। এই হিটটা কি করে, ওদের টেম্পারেচার চেঞ্জ করছে না, টেম্পারেচারটা এই আইস ওয়াটার ট্রানজিশনের সময় পুরোটাই 0°C, কিন্তু এই হিটটা কি করে, এই হিটটা ইজ নেসেসারি ফর ফেজ ট্রানজিশন। ফেজ ট্রানজিশন মানে কি, স্ট্রাকচারাল চেঞ্জ। ওদের যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারাল চেঞ্জের জন্য এই অ্যামাউন্ট অফ হিটটা বা এই অ্যামাউন্ট অফ এনার্জিটা দরকার। তো তো এটা জানিস যে আইস আর ওয়াটারের মানে স্ট্রাকচারটা আলাদা, এটা জানিস তোরা, কেমিস্ট্রিতে পড়েছিস? সেই স্ট্রাকচারের এটার জন্যই এই হিটটা লাগে। এই হিটটার একটা স্পেশাল নাম আছে, এই হিটটাকে বলে লেটেন্ট হিট। সিমিলারলি ওয়াটার থেকে যখন ভেপার হয় বা স্টিম বা ভেপার যাই বলিস না কেন, সেটা হয় কত টেম্পারেচারে, 100°C টেম্পারেচারে। তো এখানেও